এই গরমে যা খাবেন না। উফ, যা গরম! এই গরমে কথাটি একবারের জন্যও বলেননি এমন লোক কমই পাওয়া যাবে। দিনের পর দিন তাপমাত্রার গ্রাফ শুধু ঊর্ধ্বমুখী হচ্ছে। ভ্যাপসা গরমের সঙ্গে সঙ্গে বাড়ছে বৃষ্টি আর ঠান্ডা বাতাসের জন্য হাহাকার। এমন প্রচন্ড গরমে কিছু শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে। পেটের সমস্যা এর অন্যতম। তাই গরমের দিনে একটু বুঝে শুনেই খাওয়া দাওয়া করতে হবে। তেলে বা ঘিয়ে ভাজা খাবার একেবারেই বাদ দেওয়া ভালো। এগুলো হজমের সমস্যা করে। শাকসবজি বেশি করে খেতে হবে। মাংস কম খেয়ে পাতে বেশি করে নিতে হবে মাছ। সকালে খাওয়া যেতে পারে রুটি সবজির মতো হালকা খাবার। দুপুর ও রাতের খাদ্য তালিকায় খিচুড়ি পোলাও বাদ দিয়ে সাদা ভাতকে প্রাধান্য দিতে হবে। কর্মজীবী মানুষের জন্য এই তীব্র গরম বেশ বিড়ম্বনা সৃষ্টি করে। একদিকে চলাফেরার কষ্ট, অন্যদিকে আছে পছন্দসই খাবারের সংস্থান। কর্মজীবীদের অনেকেই স্ট্রিট ফুড বা জাঙ্ক ফুডের উপর নির্ভরশীল। কিন্তু রাস্তাঘাটের এসব খাবার খোলা পরিবেশে তৈরি হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে। দেখা যায় সকালে বানানো খাবার বিক্রি হয় রাতেও। এই দীর্ঘ সময়ে পচনশীল এসব খাবারে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। এতে করে খাদ্য পরিপাকেও সমস্যার সৃষ্টি হয়। একটি গবেষণায় দেখা গেছে যে রাস্তার ধারের খাবার যারা বেশি খান তাদের সারা বছরই পেটের পীড়া থাকে। এসব খাদ্যে বিষক্রিয়াও হয়। এজন্য এসব খাবার এড়িয়ে যাওয়া ভালো। তবে যারা নিরুপায় তাদের গরম খাবার বেছে খেতে হবে। ঠান্ডা বাসি খাবার খাওয়া বাদ দিতে হবে। প্রচন্ড গরমে অবধারিতভাবেই শরীর ঘামে। এতে করে শরীর থেকে প্রয়োজনীয় পানি ও ইলেকট্রোলাইট চলে যায়। ফলে পানি শূন্যতা দেখা দিতে পারে। পানি ও ইলেকট্রোলাইটের অভাব পূরণ করতে পানি ও পানির বিকল্প নেই। তাই বলে রাস্তার ধারে বিক্রি হওয়া শরবত খাওয়া যাবে না। কারণ এসব পানির বিশুদ্ধতা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি শরবত বানানো হয় অস্বাস্থ্যকরভাবে। এতে করে ভাইরাল হেপাটাইটিসের সংক্রমণ হতে পারে। যদি সম্ভব হয় তবে ঘরে ফোটানো বিশুদ্ধ পানি সঙ্গে রাখতে হবে। পরিমিত পরিমাণে স্যালাইনও খাওয়া যেতে পারে। তবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে বুঝে শুনে স্যালাইন খেতে হবে। বাজারে পাওয়া বিভিন্ন কোম্পানির তৈরি পানি হচ্ছে ডাবের পানি, লেবু, বেল সহ বিভিন্ন ফলের শরবত খাওয়া ভালো। আমাদের এই টিপস গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন যাতে আপনার পাশাপাশি আর সকলের কিছু না কিছু উপকার হয়। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।